নমস্কার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা শুধু পরীক্ষার জন্য নয়, একজন ইঞ্জিনিয়ার হিসাবে সারা জীবনের জন্য জরুরি। আমরা কথা বলবো ডিজাস্টার বা বিপর্যয় নিয়ে। তবে বইয়ের মতো করে নয়, বরং একজন ইঞ্জিনিয়ারের চোখে দেখব কিভাবে এই জ্ঞানটা একটা নিরাপদ দেশ গড়তে সাহায্য করে। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 3,00,000। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। ১৯৭০ সালের ভোলা সাইক্লোনে ঠিক এতগুলো মানুষের প্রাণ গিয়েছিল। শুধু এই একটাই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিপর্যয় মোকাবেলা করা আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য ঠিক কতটা জরুরি। তো সবার আগে বুঝতে হবে হ্যাজার্ড বা বিপদ জিনিসটা কি। ধরুন কালবৈশাখী ঝড়ের কথা। এই ঝড়টা প্রকৃতির একটা শক্তি, যার ক্ষতি করার একটা ক্ষমতা আছে, তাই না? এই সম্ভাব্য বিপদ বা হুমকিটাই হলো হ্যাজার্ড। আচ্ছা, হ্যাজার্ড তো বুঝলাম। এবার আসি ভালনারেবিলিটি বা সংবেদনশীলতায়। ওই যে কালবৈশাখী ঝড়ের কথা বললাম, এবার ভাবুন তো, ওই ঝড়ের পথেই একটা খুব দুর্বল কাঁচা মাটির বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটার যে দুর্বল গঠন, সেটাই হলো তার ভালনারেবিলিটি, মানে বিপদের সামনে তার টিকে থাকার অক্ষমতা। তাহলে ডিজাস্টার বা বিপর্যয়টা ঠিক কখন হয়? খুব সোজা, যখন ওই হ্যাজার্ড মানে আমাদের কালবৈশাখী ঝড়টা এসে ওই ভালনারেবল জিনিসটার উপর, মানে কাঁচামাটির বাড়িটার উপর আছড়ে পড়ে, আর তার ফলে অমনখানে ক্ষতি হয়। তাই খুব সহজ একটা সমীকরণ হল ডিজাস্টার সমান সমান হ্যাজার্ড গুণ ভালনারেবিলিটি। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? চলুন আর একবার ঝালিয়ে নিই। হ্যাজার্ড হল বিপদের সম্ভাবনা, যেমন একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। আর ডিজাস্টার হল সেই সম্ভাবনাটা যখন বাস্তবে রূপ নেয় আর ব্যাপক ক্ষতি করে, মানে যখন ওই আগ্নেয়গিরি থেকে লাভা বেরোতে শুরু করে। এই ছোট্ট পার্থক্যটা বোঝা কিন্তু একজন ইঞ্জিনিয়ারের জন্য খুব জরুরি। বিপর্যয়কে না আমরা মোটামুটি দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একটা হলো ন্যাচারাল বা প্রাকৃতিক, যেটা প্রকৃতির কারণে হয়, আর অন্যটা হলো ম্যানমেড বা মনুষ্য সৃষ্ট, মানে যেটা আমাদের মানুষের ভুল বা টেকনোলজির ব্যর্থতার ফল। প্রাকৃতিক বিপর্যয়ের লিস্টটা তো বেশ লম্বা। ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আরও কত কি। এগুলো প্রকৃতির এমন শক্তি যাকে আমরা কন্ট্রোল করতে পারি না, তাই না? তাই একজন ইঞ্জিনিয়ারের কাজ হলো এর শক্তিকে বুঝে, একে সম্মান জানিয়ে এর বিরুদ্ধে টিকে থাকার মতো ডিজাইন তৈরি করা। আর মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের দিকে তাকালে কি দেখি? দেখুন, শিল্প দুর্ঘটনা, কেমিক্যাল গ্যাস লিক, এমনকি বাজে পরিকল্পনার ফলে শহরে যে জল জমে বন্যা হয়, সেটাও। সত্যি বলতে কি, এগুলোর বেশিরভাগই কিন্তু ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা সেফটি রুলস না মানার ফল। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। যেমন ধরুন, আমরা যদি নির্বিচারে পাহাড়ের জঙ্গল কেটে ফেলি, তাহলে ভূমিধসের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। এখানে প্রকৃতি আর মানুষের কাজ মিলে বিপদটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এতক্ষণ তো আমরা গোটা বিশ্বের কথা বললাম। চলুন এবার ফোকাসটা আমাদের নিজের দেশের ওপর, মানে ভারতের ওপর আনা যাক। কারণ এই বিষয়গুলো ভারতের প্রেক্ষাপটে বোঝাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এই ডেটাগুলো দেখলে কিন্তু গায়ে কাটা দেয়। ভারতের প্রায় ৫৮% এলাকা ভূমিকম্প প্রবণ, ভাবা যায়। আর ৬৮% চাষের জমি খরা প্রবণ। এই সংখ্যাগুলোই বলে দেয় যে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দেশে কাঁধে কতটা বড় দায়িত্ব রয়েছে। তত্ত্ব তো অনেক হলো, চলুন এবার দুটো সত্যি ঘটনা দিয়ে ব্যাপারটা বুঝি। ভারতের দুটো বড় বিপর্যয়, একদিকে প্রকৃতির রোষ আর অন্যদিকে মানুষের ভুল। ২০০৪ সালের সুনামি আর ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ২০০৪ সালের সুনামির কথা মনে আছে? কি হয়েছিল সেদিন? আসলে এটা ছিল একটা চেইন রিঅ্যাকশন। সমুদ্রের নিচে একটা বিশাল ভূমিকম্প হলো, তার ফলে অংছম জল সরে গেল, আর তার থেকেই তৈরি হলো বিশাল বিশাল ঢেউ, যা উপকূলে আছড়ে পড়ল। এটা একটা ক্লাসিক প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ। আর অন্যদিকে দেখুন ভোপাল গ্যাস ট্র্যাজেডিকে। এটা কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না, এটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল সেফটির চরম ব্যর্থতা, একটা ভয়ঙ্কর ম্যানেজমেন্টের ভুলের ফল, যার কষ্ট আজও সেখানকার মানুষ বয়ে বেড়াচ্ছে। তাহলে ভাবুন তো, সুনামি আটকানো আর একটা গ্যাস লিক আটকানোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? আমরা সুনামি আটকাতে পারি না, বড়জোর আগে থেকে সতর্ক করতে পারি। কিন্তু একটা গ্যাস লিক,
প্রপার ইঞ্জিনিয়ারিং আর সেফটি রুলস মেনে চললে সেটা কিন্তু 100% আটকানো সম্ভব। আচ্ছা, এত কিছু তো জানলাম। এবার পরীক্ষার জন্য বা চটজলদি মনে রাখার জন্য একটা সহজ টিপস দিই। চলুন একটা সহজ উপায় দেখে নিই। এই মজার লাইনটা মনে রাখুন, বেসিকলি সাইক্লোন এবং ফ্লাড, ল্যান্ডস্লাইড, সুনামি, ভলক্যানো। এখানে বি মানে ভূমিকম্প, সি মানে সাইক্লোন, এফ হলো ফ্লাড, এল এ ল্যান্ডস্লাইড, টিতে সুনামি আর ভি দিয়ে ভলক্যানো। এই একটা লাইন মনে রাখলেই কিন্তু প্রধান প্রাকৃতিক বিপর্যয়গুলো মাথায় থেকে যাবে। বেশ, তো এই সব কিছুর মানেটা কি দাঁড়ালো? একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই সব তথ্য আমাদের ঠিক কী কাজে লাগবে? চলুন এবার সেটাই বুঝে নেওয়া যাক। তাহলে চলুন আজকের আলোচনার একদম সার সংক্ষেপটা দেখে নিই। 1 নম্বর, ডিজাস্টার মানেই হলো হ্যাজার্ড আর ভালনারেবিলিটির গুণফল। হ্যাজার্ড কন্ট্রোল করা যায় না, তাই একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ হলো ওই ভালনারেবিলিটি কমানো। আর 2 নম্বর, বিপর্যয়ের কারণটা বোঝা খুব জরুরি, কারণ সুনামির মোকাবেলা আর গ্যাস লিকের মোকাবেলা করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। পেট্রা নেমকোভার এই কথাটা খুব সত্যি। আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারব না, কিন্তু সঠিক জ্ঞান আর প্রস্তুতি দিয়ে তার খারাপ প্রভাবকে অবশ্যই অনেকখানি কমাতে পারি। শেষ করার আগে শুধু একটা কথা বলবো, একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ শুধু ইট, বালি, সিমেন্টের হিসেব করা নয়। যখন আপনারা একটা বিল্ডিং কোড মেনে চলেন বা একটা শক্তপোক্ত ব্রিজ ডিজাইন করেন, তখন আপনারা শুধু একটা কাঠামো বানাচ্ছেন না, আপনারা একটা নিরাপদ ভারত গড়ছেন। এই জ্ঞানটাই আপনাদের আসল সুপার পাওয়ার। এই জ্ঞান দিয়ে শুধু বিল্ডিং নয়, মানুষের জীবনও বাঁচানো যায়।